এই যে আমাদের আলের ভাই জাহাঙ্গীর, সে যাই হোক বোন ফিরে পাইছে, সে খুব খুশি। সে মিডিয়াকে কিছু বলতে চাই, সে কিছু জানাতে চাই। আসসালামু আলাইকুম। আমি আমার বোনের সন্ধান পেয়েছি, যার মাধ্যমে তিনি আছে যুক্তরাষ্ট্র প্রবাসী নাদিরা আপা। নাদিরা আপার সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা এই সন্ধানটা খুঁজে পেয়েছি প্রথমে। আর সন্ধানটা প্রথমে মিলেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাগুরার একজন প্রশিক্ষণ করান যে স্যার, ওনার নাম হচ্ছে রবিউল। উনি সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে আর কি জনগণের মাধ্যমে কথা বলে, যারা প্রশিক্ষণ করতেছিল প্রশিক্ষণ অবস্থায় চলাকালীন উনি আর কি আলোচনা করে। আলোচনার করা অবস্থায় মুক্তার ভাই ছিল ওখানে প্রশিক্ষণার্থী। উনি আর কি বিষয়টা পুরোপুরি জিজ্ঞেস করে যে বিষয়টা স্যার কি হয়েছে। স্যার তখন বিস্তারিত বলার পরে মুক্তার ভাই শনাক্ত করে যে এটা আমার মামাতো বোন। তারপরে মুক্তার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ভিডিওটা দেখতে বলে। আর যে কিবরিয়া ভাইয়ের ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে আমি দেখি ভিডিওটা। দেখার পরে আমরা দেখেই আমার আপার কাছে দেখে আমি চিনতে পারি যে এটা আমার আপা। আর সে যে বর্ণনা করছে ভিডিওতে, পুরোপুরি আমি তো শিওর হয়ে গেছি। আমার আব্বা মা, তারপরে আমরা কয় ভাই বোন, আমাদের সবার কথায় বিস্তারিত বর্ণনা আছে ভিডিওতে। দেখে আমি পুরোপুরি শিওর হয়ে গেছি। যাওয়ার পরে আমার নাম্বার নেই, ওনার নাম সম্ভবত আরিফ, না হলে জলিল ভাইও পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে। এই মতে জলিল ভাইয়ের সঙ্গে কথা বলছি, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছি। বলার পরে ওনারা বলছে যে তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু সন্ধান পাওয়া গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা এটাকে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলে আপনাদের কাছে আপনার বোনকে হস্তান্তর করা হবে। সেই প্রক্রিয়ায় আমরা গত 14 তারিখে ছিল তো, গতকাল 14 তারিখে আমাদের কাছে হস্তান্তর করছে আমার আপারে। আমরা এখন ভালো পৌঁছে গেছি আমাদের বাড়িতে। আমরা এখন খুব আনন্দিত, সবাই মিলে আমরা খুব খুশি। এখন এলাকার সবাই খুশি, আর সবাই আছে। আপনি হচ্ছে যে মেয়ের আলেয়ার বাবা মনিরুজ্জামান মনি, আর আপনি হচ্ছে যে আম্মা হচ্ছে যে হাসিনা। আচ্ছা, আর নামগুলো দেখেন। আর হচ্ছে যে পারবিন, ওই যে ফুফু, এই যে খালা, পারবিনা খালা। আচ্ছা, আপনি পরিচয় করান। এই যে স্বাস্থ্য বোন, তারপরে আর নান্নু মামা। আচ্ছা, জাহাঙ্গীর ভাই। আর ইনি সেই দাদা, পাড়ার দাদা, মুমতা দাদা। আপনার দাদার বয়স এখন কত? আমার নাম মুমতা। আচ্ছা আচ্ছা, আমার নাতনি। ও আমার নাতনি আলেয়া আমার নাতনি। আচ্ছা, ওনার বয়স কত হতে পারে? 100-র উপরে আছে, 108 বছর হবে। আচ্ছা, আর উনি আমার সেই চাচাতো বোন, ওই যে জোহরা। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে এটা হচ্ছে আগে ওই পাশে হচ্ছে পুরনো ভিটে, এটা নতুন ভিটে না, এটা পরে চলে আসছে। এই বাড়ি হওয়ার পরে 2 মাস পরে হারা গেছে। 2 মাস না, মনে হয় 3 মাস। এই বাড়ি হচ্ছিল, আলী হচ্ছিল আসার পরে 2-3 মাস পরে হারা গেছে। সে বাড়ি তো সেরকম নেই, সেরকম ভেঙে আরো ভালো ছিল না। শুধু এই পুতা একটা কেড়িঘর ছিল, এই যে পুতা। না
নাতনি বসে এই যে আমার ভাগ্নিরে বিয়ে দেবো তো, সিলেট বিয়ে দেবো, জামাইকে দেখাতে নিয়ে আসি। হ্যাঁ তোর নামটা আমি ফোন দিলাম তো আমার ফোন আছে আমার ভিডিও করতে বুঝছেন, 5-6 মিনিট হবে, ধরে নামে আসতেছি ভিতরে টাচ জন্য কেটে দেবেন, এই সাইডে দেবেন, এই সাইডে কাটে দেয় না ধরুন বুঝলেন, ভিতরে টাচ লাগলে হয়তো অফ হয়ে যেতে পারে, আর নাহলে কেটে যেতে পারে। যাচ্ছে এখন আসতেছে ধরে কি লোকজনের অভাব নেই তো, লোকজন তো কতটা উঠবে না। ভালো আছেন? হ্যাঁ, কখন আছেন? বসেন বসেন। ওই যে আলিয়া যে আলতাপের কথা বলছে, সেই বাসাটা হচ্ছে এখানে, এই যে ডান সাইডের ঢালান ঘরটা। আচ্ছা আচ্ছা, উনি আছেন আলতাপ? না, এখানে উনি তো আচ্ছা আচ্ছা উনি পল্লী বিদ্যুতে জিএম হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা পুরনো ভিতর, সিনারিগুলো এখন তো আর কিছু নাই। পিছনে ছিল, পিছনে ছিল মামুর ঘর ছিল পিছনের পাশে, ওই যে নারকেল গাছ, নাইকেল গাছ, দান ওগুলো তো দেখেনি। এই পুরনো কাকার ভিতরে ঘর ধরে ছিল, আর ওইদিকে এই যে ওই পিছনে ছিল মামুর ঘর, এই পাশে, হ্যাঁ এই যে পিছনে এই সেই নারকেল গাছগুলো, এই নারকেল গাছগুলো তো ওই সময় ছিল, এগুলো তো অনেক বয়স। হ্যাঁ, নারকেল গাছ ছিল, নারকেল গাছ ওই আর ওই পাশেরটা দুটো নারকেল গাছ ছিল, ওই দুটো নারকেল গাছের কথাই বলছে আর কি। এই দুটো না, হ্যাঁ, এই যে এইটা আর এইটা। হ্যাঁ এই দুইটাই পুরানো সব। আর এই যে আতা গাছের এই যে গাছ ছিল, সেই পেয়ারা গাছটা, ওই আতা গাছ। এই খালের কথাটা বলিনি, খামাখা ওটা ভিডিও করে দাও না, ওই খালি এমনি চলে আসবে। এই জায়গায় আর কি, এই নাকি গাছে এই জায়গায় ছিল সেই পেয়ারা গাছ। সম্পূর্ণ দৃশ্য যে থাকে, তাহলে একবারে কত দড়ি সবাই আমার ভাই না, দড়ি সবাই তো কোথায় হইতো না, যে সিরিজ দড়ি কান্দি, দড়ি পাড়া, দড়ি কান্দি। কি সব আমার কাছে আরে না টুকরা তোর বুড়া বাবা কাছে ওটা কার? মামার বলে ও কালকে ঠিক আছে। গাড়ির মধ্যে ছিল ওই
হয়েছে হয়েছে তাহলে রতনার কাছে এ তসলি পুষে স্যান্ডেল কে রতনার কাছে রেটে কে বলি কইলাম তো না বার এনেছিল আমাকে বল আমরা তো সিরিটে পৌঁছে গেছি সে আপনার নামের টাকা আর বউ কাদা মে গেল জামাই কাদা মে তো সব ধরো একদম কাদা মে গেছে না আমি আর ঘর আসছি আমি রাত চলে যাব না সেদিন আমার আসতে দেব না এই ব্যাগ ফিরে আসছে ওই বড় ছেলের বিটিরা হইছিল আগে পাগল কি কইরা এই জায়গাতে ঢাকা এত দূর আমরা তো গেছি এলো আমাকে না যেটা বাসায় বাসায় থাকে আমরা লুকিয়ে যাব ঢাকা কার এত দূর নরসিংদী জেলা আর আমাদের মাগুরা ডিস্ট্রিক্ট কি আগে বাড়ি তো তাও তার সাথে আমার ধান মাঠে রয়েছে একটা ও ভিজে গেছে সব ধান আর আল্লাহ জন না না আকলি কমে গেল আকলি পুরো বাড়ি হ্যাঁ তুই খালি ঘুরে বেড়াবি দিন তো আইসির কন্ডিশনে জামাইর সাথে বুঝছি জামাইরে নিয়ে একটু আইসে বেড়াবি রাস্তা দে দেখবি তো সব আল্লাহর রহমতে ছেড়ে দিবি কান্দা কাটি মুড়ি করবো না আর কোনো জায়গা দিয়ে কাজ নিলে সব তো আমরা পাই গেছি কান্না কাটি করবি আরো আমার মনের আনন্দ সবাই পাইছে আল্লাহ টাকা ছিল লোকের দয়া ছিল সকালে ভাইরে দাঁড়াবে না হেনি দাঁড়াবে হ্যাঁ বাইরে 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 না বাইরে আসুক ভাইরে খালি জামাইরে মনিরে আর ওর মায়েরে দেবে আরো লোকজন থাকলে সমস্যা নেই ওকে সামনে দিয়ে দাঁড়া দেবে হ্যাঁ বাইরে নে বাইরে নে আমি ভাবছিলাম সেটা আবা এবার মারা লাগবে সবাই মিলে আসবেন জামাই তো রাস্তায় চলে গেছে তো কি আছে আমি কি মাইয়া মানুষ এগুলো পাঠাবো কোনো ভালো তো হয়ে গেছে সব কটার উঠে